নমস্কার বন্ধুরা, আজকে একটু লোটে মাছ একটা মুচমুচে করে ভাজা করব। তার জন্য লোটে মাছগুলো পরিষ্কার করে নিয়েছি, আর যে পাশের যে নোংরাগুলো ছিল সব ল্যাচ ফ্যাচ ওগুলো কেটে রেখেছি। আর এটার মধ্যে ভালো করে ধুয়ে নিয়ে অল্প একটু লেবু রস দিয়েছি, লবণ দিয়েছি। এখানে দেখুন একটুখানি হলুদ গুঁড়ো দিয়েছি, একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর এখানে এটার মধ্যে পেস্ট করেছি একটা। এর মধ্যে রয়েছে আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা আর রসুন। সবগুলোকে পেস্ট করে রেখেছি। এটাকে ভালো করে মেখে প্রায় আধ ঘন্টা থেকে 1 ঘন্টা রেস্ট করতে দেবো। তারপরে দেখতে থাকুন কীভাবে তৈরি করছি। আমি ওই যে পেস্টটা মাখিয়েছি ওর মধ্যে আমি একটু তিল দিয়েছিলাম, কাঁচা তিল একটু বেটে দিয়েছি ওর মধ্যে। আর এখানে দেখুন এই পেস্টটা খানিকটা বাকি রয়েছে, সেই পেস্টটা এর মধ্যে নিয়ে নিয়েছি। এর মধ্যে একটু ময়দা নিয়েছি, আর হচ্ছে কর্নফ্লাওয়ার নিয়েছি। একটা ব্যাটার তৈরি করব, তার জন্য সামান্য একটু লবণ দিয়েছি, কারণ মাছটা তো সামুদ্রিক মাছ, একটু লবণ তো আছেই, আর ওর মধ্যেও লবণ দিয়েছি। এখানে নিয়েছি তাছাড়া হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর একটুখানি গোলমরিচের গুঁড়ো। এবার এটা দিয়ে বেশ একটা, খুব পাতলা হবে না ব্যাটারটা, যাতে করে মাছগুলো ডুবিয়ে ভাজা করা যায়, মুচমুচে হয় এই জন্য। আর আমি এখানে কোনো বেকিং পাউডার বা বেকিং সোডা দেবো না, তার জন্য আমি কর্নফ্লাওয়ার দিয়েছি। আপনারা চাইলে বেকিং পাউডার বা অথবা বেকিং সোডা দিতে পারেন। আমি এটাকে অল্প অল্প জল দিয়ে একটা বেশ মোটা একটা ব্যাটার, মানে খুব মোটাও না খুব পাতলাও না, এরকম একটা ব্যাটার তৈরি করে তারপর দেখাচ্ছি। ব্যাটারটা তৈরি হয়ে গেছে, ঠিক এইরকম তৈরি করলাম। একটু কুচি যে ধনেপাতা কুচি করে এর মধ্যে দিয়ে দিয়েছি। যারা ধনেপাতা খেতে ভালো না বাসেন এটা স্কিপ করতে পারেন। দেখুন এটা খুব পাতলা হবে না, কিন্তু এরকম হবে কনসিস্টেন্সি। এখন এর মধ্যে এই মাছগুলোকে এর মধ্যে ডুবিয়ে চারপাশটা ভালো করে যাতে ডুবে থাকে সেরকমভাবে ওই একটা প্যানের মধ্যে অল্প তেল দেবো। আর আপনারা একদম চুবু চুবু তেলে, ডুবো তেলে ভাজা করতে চাইলে করতে পারেন, সেটা খেতে বেশি মুচমুচে হয়। কিন্তু আমি একটু অল্প তেলেই ভাজাটা করব। দেখতে থাকুন কীভাবে করছি। আমি একটা প্যানের মধ্যে তেল দিয়েছি, খুব বেশি তেল দিইনি, এটা একটু গরম হলে পরে তারপরে আমি মাছগুলো ওই ব্যাটারের মধ্যে চুবিয়ে চুবিয়ে এর মধ্যে ভাজা করব। আমি আগে এই যে মাখিয়ে রেখেছিলাম মাছগুলোকে মশলা দিয়ে, সেই একটা করে করে নিচ্ছি। এখানে একটুখানি ময়দার মধ্যে আগে দু পিঠটা ভালো করে গড়িয়ে নিচ্ছি, নিয়ে তারপরে ওখান থেকে তুলে নিয়ে আমি ব্যাটারের মধ্যে দিয়ে একেবারে তেলের মধ্যে এই যে দেখুন এরকম একদিকটা হয়েছে। এটা খুব অল্প আঁচে করবেন, নাহলে সিদ্ধ হবে না মাছটা। আমি এখন উল্টো দিকটা করে নেব। এই যে আমার ভাজা হয়ে গেছে, একদম দুদিক মুচমুচে করে ভেজে নিয়েছি। আমি এটা দিয়ে জাস্ট ঘি ভাত দিয়ে খাবো। এটা এমনিও খাওয়া যায়, চায়ের সঙ্গে খুব ভালো লাগে খেতে। আর অন্য যে কোনো রকম পোলাও বলুন বা সবজি পোলাও বা যাই বলুন না কেন, এটা দিয়ে খেতে খুবই ভালো লাগে। আমি এটাকে জাস্ট ভাত করব, বাসমতি চালের ভাত করে বাড়িতে তৈরি করা গাওয়া ঘি দিয়ে এটা দিয়ে খাবো রাতের খাবার। আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। থ্যাংক ইউ ভেরি মাচ। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে ভালো কোনো ভিডিওর সঙ্গে। বাই বাই। এই যে লোটে মাছ যেগুলো ভাজা করেছিলাম সেগুলো গরম গরম বাসমতি চালে ভাত করেছি, এখনও ধোয়া হচ্ছে। আর সঙ্গে একটু একটা মুম্বাই মরিচ নিয়েছি, এখানে একটু ঘি রয়েছে বাড়িতে করা, আর একটুখানি শশা নিয়েছি, আর সঙ্গে রয়েছে জল। আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আবার ভালো কোনো ভিডিওর সঙ্গে। বাই বাই। Guten Abend, Freunde. Heute habe ich das heißt Bombay-Duck, dieser Fisch, oder Loddefisch. Das habe ich aus asiatischen Supermarkt gekauft, und das ist sehr weicher Fisch, also geht immer kaputt beim Braten oder Kochen. Deswegen habe ich das mariniert und gebraten, knusprig. Dazu gibt es Basmati-Reis, selbstgemachten Ghee, hier ein Mumbai Chili, sehr scharf, und ein paar Scheiben Gurken. Bitte abonniere meinen Kanal, bleib gesund, bis zum nächsten Video, auf Wiedersehen.